পচা পুকুরে শ্যাওলা জমে, আর চলন্ত ভালো পুকুরে যেখানে মানুষ তৃষ্ণার জল নেয় সেই পুকুরে ভালো মানুষ এসে ঘাটে নামে। তো পচা পুকুরের শ্যাওলাগুলো এতই নোংরা যে ভেসে ভেসে একটি যদি নিউজ ফেটে আসে না, আপনি রিয়াকশান না দিয়ে পারবেন না। এই একটি নোংরা মহিলা যে সেদিন ওই লাইভে টিনাকে নোংরা মেয়ে ছেলে বলা হয়েছিল এবং পরে মিথ্যে কথা বলে সেটার শোধ দেওয়া হলো, মানে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হলো। সেটা তো বিভিন্ন ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটার বুঝিয়েই দিয়েছে যে কখন কি বলা হয়েছে। টিনার পেছনে তার দাদা দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি টিনা সন্ধেবেলায় গরমের চোটে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, বেরিয়ে এসে দুই ভাই বোনে ঘুরছিল, মাটাও হয়তো সঙ্গে ছিল, তাদের দেখা যায়নি। দেখতে দেখতে লাইভটা দেখছে, ছট করে উঠেছে, পেছনে দাদার প্রতিচ্ছবিটাই এসে গেছে। এ ধরে নিয়েছে ছায়া মানুষ। ছায়া মানুষটি কিন্তু নোংরা নয়, অন্তত এই যে ক্লায়েন্টকে সাপোর্ট করছে তার চেয়ে কম নোংরা। হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভুল করেছে, ভুলের দায়িত্ব নিয়েছে। এর তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে পরকীয়া করে পালিয়ে এসছে এবং বিয়ে করার নাকি দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারছি এইরকম নিঘাত কিছু হয়েছে, না হলে সেই মেয়েটি বাগি হয়ে যাবে কেন? এই যে কল রেকর্ড, এই হোয়াটসঅ্যাপ চ্যাট ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে ঘুরছে কেন? নিশ্চয়ই ফল আউট কিছু হয়েছে। আর গিমা দালালের অবস্থা শোচনীয়। আচ্ছা, আগে এই মহিলার কথা বলি। এই মহিলাকে চিনতে পারছে না? সেদিন ওই লাইভে যে বলেছিল যে টিনার বাবার উচিত বাড়িটা টিনার নামে লিখে দেয়া, মনে আছে? আজকে বলছে যে কাঁতাকুড়োতে ব্যস্ত ছিলাম, তাহিরপুর থানায় 3টে অবধি বসেছিলাম। অ্যাকচুয়ালি সত্যিগুলো এরা হজম করতে পারছে না। তো রিকভারি ভিডিওতে বাচ্চাটাকে সামনে ঘুরছে দেখেও আমাকে একটু বুকে জড়িয়ে ধরিনি। এত বড় কাঁচা মিথ্যে বলে এরা কি পার পাবে ভেবেছেন? ওপরওয়ালার লাঠি তো পড়ছে, গেমার ওপর পড়েছে, গেমার মালিকের ওপর পড়েছে। এই ধরনের মিথ্যে বলে যারা ভিডিও করে পয়সা কামায় তাদের ওপরও পড়বে, দর্শকদের ভ্রমিত করে। কন্ট্রোভার্সি রিকভারি ভিডিওর দিন বাচ্চাটাকে লুকিয়ে রাখা হয়েছিল, বাচ্চাটা ওখানে ছিল না। যখন প্রভোকেটিভ ভিডিও করে দর্শক উস্কাবার চেষ্টা হচ্ছিল, এই পরিবারটাকে কোনো লোকে পছন্দ করে না, যার জন্য অত প্রভোকেশনের পরেও, অত লোক জমা হবার পরেও কেউ কিন্তু বেকাবু হয়নি। 2-4টে লোক জাস্ট ভিডিওতে মুখ দেখাবার জন্য এসে 2-4টে কমেন্ট করেছে, কিন্তু ওই লোক, অত লোক যদি ভড়কে যেত, যত লোককে জমায়েত করে কাজে, কোর্টের কাজে, মানে স্বয়ং মহামান্য আদালতের আদেশের অবমাননা করেছিল ওই লোকটা, সেই লোকগুলো কিন্তু ভড়কে গেলে প্রশাসনের লোক সামলাতে পারতো না। যাই হোক, সেদিন বাচ্চা ওখানে ছিল না। বাচ্চাটাকে পরে অ্যাড করা হয়েছে এডিটেড ভিডিও, যে ভিডিওটা প্রাইভেট করে দিতে বাধ্য হয়েছিল প্রশাসনের গুঁতো খেয়ে, কারণ প্রশাসনের একটি ব্যক্তিকে ওরা ভিডিও উইদাউট পারমিশন দেখিয়েছিল, আপনাদের মনে আছে বোধহয়। বাচ্চাটা ওখানে ছিল না এবং টিনা বলেছিল ওখানে ছেলে কার সে দেখা যাবে। এই লোকটা নোংরাভাবে বলছিল ছেলে তো আমার, তখন টিনা বলেছিল যে ছেলে কার সে দেখা যাবে। ঘটনা হচ্ছে লড়াইয়ে হেরে যাচ্ছে, হেরে তো এরা গেছে এবং হেরে তো এরা যাবে, সেই ফাঁকে দুটো পয়সা কামিয়ে নিই। এই সমস্ত নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের এইটাই বক্তব্য, বুঝতে পারছো? আকুচ পাকুচ অকথ্য মিথ্যে কথা বলে। এই সেই মহিলা যে বলেছিল সে তার যখন আর্নিং পোটেনশিয়াল আছে সে কেন খাট নিয়ে গেল? যে লোকটার বাড়ি থেকে খাট নিয়ে যাচ্ছে সে অলরেডি আর্নিং করছে, সেটা সে দেখতে পাচ্ছে না। একজন আর্নিং ভবিষ্যতে করতে পারে, তাই জন্যে তার খাটটি রেখে যাওয়া উচিত ছিল। মানে এত নোংরামো মানে সহ্য হয় না। ভগবানের মার দুনিয়ার ভার, কারুর ক্ষতি চাই না, কিন্তু সব জিনিসেরই মানে বাপকেও ছাড়ে না বলে না, সব জিনিসেরই একটা সীমা আছে। অতিরিক্ত নোংরা কথা এই মহিলা বলে, ফালতু মিথ্যে কথা বলে। তো যাই হোক, একে বাদ দাও, এর বেশি এর ভিডিও আমি দেখিয়েও নি, শুরুটা একটু দেখে ছেড়ে দিয়েছি। বাকি এ যোগ্যও নয় যে একে নিয়ে বাকি ভিডিওটা করা যায়। ফিরে আসি মোদ্দা কথায়। ডিয়ার ফ্রেন্ডস, প্রচণ্ড একটা কন্ট্রোভার্সির আভাস আমি পাচ্ছি। আমি খেলাটা কিন্তু বুঝতে পেরেছি। আপনারা বুঝতে পেরেছেন কি? আকাশবাণী শুনেছেন আজকে? সবাই নিশ্চয়ই শুনেছেন। আকাশবাণীর লক্ষ্যটা ঘুরে গেছে, দেখেছেন? এক্সপ্লেন করছি, সঙ্গে থাকুন। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আক্রমণের লক্ষ্যটা কিন্তু সেই নোংরা মেয়ে ছেলে টিনাকে বলেছিল, একটি মেয়ের বয়সী মেয়েকে একজন সমাজের কল্যাণ চাইছেন এমন মানুষ নোংরা মেয়ে ছেলে বলেছিল। তো তার মানে এই বাচ্চা মাটা টিনা সমাজের অন্তর্গত নয়? আচ্ছা, তার ক্লায়েন্ট মানে টিনার হাজব্যান্ড যখন তার পরকীয়ার ঘটনা ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও করতে রইল, তখন কি বলা হলো? অন্তরালে এসে কথাবার্তা বলো। কেন ভাই, এখন কেন অন্তরালটা না?
ঘোমটা টানা কেন? 8 মাস ধরে তো সবাই মিলে ভিউ কামালে, এই মেয়েটিকে নোংরা করে ড্যাশ ভাতারি থেকে আরম্ভ করে এই কল্যাণ কামিনী তো নিজেও নোংরা মেয়ে ছেলে বললো। কোন ইয়েতে বললো, কোন যুক্তিতে বললো, কিসের ইয়েতে, কিসের বেসিকেও উনি বললেন যে নোংরা মেয়ে ছেলে? যাকে আজকের আকাশবাণী নিয়ে কথা বলি, পুরোটাই তো ধমক ধামক চমক। একে সাপোর্ট করলে কেস হবে, ওকে সাপোর্ট করলে কেস খাবে, মানে কেস খাবার কোনো বেসের দরকার নেই, কোনো কারণ নেই। শুধুই থানায় ধরে নিয়ে যাবে, শুধুই ধরে লকআপে পুড়ে দেবে, শুধুই উল্টো টাঙিয়ে দেবে, মানে যা খুশি তাই। যাকে আচ্ছা, আকাশবাণীর লক্ষ্যটা হঠাৎ বদলে কেন? সেই নোংরা মেয়ে ছেলে যাকে বলা হয়েছিল, সেই বাচ্চা পুচকি মাটা, সে আর লক্ষ্য নেই কেন বলো তো? অন্তত কিছু দিনের জন্যে। এবং তার হাজব্যান্ডকেও বলা হয়েছে ওকে একটি কথা বলবি না, কারণ হাজব্যান্ড পড়েছে গুঁতোতে। ঠিক হয়েছে, আমি প্রথম দিন বলেছিলাম খাল কেটে অ্যানাকোন্ডা এনেছো, শাকচুন্নি হয়ে ঘাড়ে টিপে বসেছে, এ তো সহজে যাবে না। বুঝতে পারছেন কি কন্ট্রোভার্সিটা? এবার আমি বুঝিয়ে বলি। এরা এখন কি চাইছে বলুন তো? পরকীয়ার ঘটনা আউট হয়ে গেছে, সবাই পরকীয়ার ঘটনাটাকে জাস্টিফাই করতে উঠে পড়ে লেগেছে। কেউ কিন্তু মানে নালান ভয়েড করতে পারছে না, কেউ বলতে পারছে না না এসব ঘটেই নি, কারণ এর প্রমাণ আছে। বুঝতে পারছেন? এর প্রমাণ আছে, কারণ তারাও বুঝছে যে সোশ্যাল মিডিয়ায় এসে এত বড় কথা যখন একটি মানুষ বলছে, নিশ্চয়ই তার কাছে ঠোস প্রমাণ আছে। ঠিক আছে? আচ্ছা, পরকীয়ার ঘটনা যখন বেরিয়ে এসছে, তখন সেই বুড়ি ডাস্টবিনটা কি বলে, হতেই পারে কিছুদিন আগে দিয়ে একটা কথা বলতো, দেহের এমন চাহিদা। পুরুষের ক্ষেত্রে দেহের চাহিদা থাকতেই পারে, হতেই পারে। নারীর ক্ষেত্রে দেহের চাহিদা এত কি খারাপ, তাকে বলে ভিউ কামানো যায়। যাই হোক, 7-8 মাস সেই মেয়েটির সঙ্গে যে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, তাকে কবিতা চোর, ফোকলা, ল্যাটা দীপ্ত থেকে আরম্ভ করে তার বাবা মা, তার মায়ের পেটের বোন, এই মেয়েটির বাবা, মেয়েটির মা, মেয়েটির 65 বছরের বৃদ্ধা ঠাম্মি, মেয়েটির বান্ধবী, সবাইকে নোংরা করে ভিউ কামানো হলো। এবং তার মূল হোতা হচ্ছে এই লোকটা। এই তো গুঁতো খাবার 3-4 দিন আগে এর মুখে সেলোটেপটি আটকে দিয়েছে, কোনো না কোনো কেসে ফাঁদে পড়েছে, হয়তো টিনাই কিছু স্টেপ নিয়েছে। বুঝতে পারছো? এ চুপ করে থাকার মাল, কারণ এ তো নিজেই জানে, বললো না এর তরফের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর এই কন্ট্রোভার্সিয়াল এরিয়াটা চালিয়ে দিয়ে ভিউ কামিয়ে নিচ্ছে। ওই বিডিটা করে কিন্তু, ওই যে কুলাঙ্গার, ও করে এরকম। তো সেইটি ওই জন্য পোলাইটলি বললো যে এরকম করো না, আমার ওই কন্ট্রোভার্সিটাই তো আমার ব্লগের মেন জিনিস, আমি তো ব্লগ করতে পারি না, বউকে নকল করে একটু চেষ্টা করি। তো যাই হোক, তো এই লোকটার মুখে তো সেলোটেপটি না এটা দিয়েছে। এইবার আসল কথাটা শোনো, এখন হঠাৎ অ্যাঙ্গেলটা ঘুরে গেছে দাদার দিকে। ওয়াইটির দাদা সঞ্জয় দা, ঠিক আছে, নাম নিয়েই বলছি। আচ্ছা, সঞ্জয় দা অতীতে কী করে এসছেন আমি জানি না, আমি তখন ছিলাম না ওয়াইটিতে, নিশ্চয়ই কিছু করেছেন, এত লোক বলছে, হয়তো কিছু হয়তো কাণ্ড কারখানা আছে যেটা সম্বন্ধে আমি ওয়াকিবহাল নই, কিন্তু বর্তমানে উনি যে কাজ করছেন আমার কন্টেন্টের সাথে মিলছে। একটি বাচ্চা নির্যাতিত মাকে আর সন্তানের সঙ্গে মিলিয়ে দেবার যে একটা সুন্দর প্রচেষ্টা করছেন, ওনার এই প্রচেষ্টাতে আমি সাথে আছি। ওনার অতীত আমি জানি না। তো হঠাৎ দাদার দিকে তীরটা কেন ফিরল? টিনাকে সাপোর্ট করছে বলে? না, কেসটা হচ্ছে ওই যে উড়ন্ত ভালোবাসা, বিদেশ থেকে খাট আসছে, আলমারি আসছে, সব তো এ বলে দিয়েছে এই দাদা। এদের যে পোলটা দাদা খুলে দিয়েছে, সুতরাং একটা অ্যাঙ্গেল পেয়েছে, দাদার পেছনে লেগেছে। কেন? টিনার পেছনে নয় কেন? কারণ হচ্ছে ওই লোকটা জর্জরিত হয়ে আছে কেসে, এবং তার মধ্যে একটি এই দালাল উস্কে এই কেস করে দাও, ওই কেস করে দাও। আজকে এর নিজের বিয়ের আগের সম্পর্ক প্রমাণিত হয়ে যাচ্ছে। এর কল রেকর্ডে শুনেছি যে আমার এখানেই আছে, আমার বাড়ির কাছে বাড়ি, রংরূপে তোর থেকে কিছু কমানা। বিয়ের আগের সম্পর্ক এর নিজের আছে। টিনাকে ফালতু কেস দিয়েছে 19 এপ্রিল, যেটা হয়েছিল যে বিয়ের আগে টিনা নাকি বিয়ে করেছে। ঠিক আছে, তার ওই কেস নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ ওটা ফলস, ওটা প্রুভ করা যাবে না। আর প্রুভ করতে গেলে ফলস প্রমাণের ইয়েতে প্রুভ করতে হবে। তো এরম হাজার গন্ডা কেসে দিয়ে রেখেছে। একে প্রথমে মগডালে তুলে দেওয়া হয়েছে, কারণ এরা তো সিম্পলি চায় কন্ট্রোভার্সিটা লিঙ্গার করুক। বুঝতে পারছো? বাকিরা সবাই চায় কন্ট্রোভার্সিটা লিঙ্গার করুক এবং তারা সেটা বেচে কামিয়ে খাক।
ঠিক আছে, বাবাটিকে মগডালে তুলে, এবং বাবাটিও বেশ প্রথম থেকে খুব মজা নিয়েছে, নোংরামো করছে, নোংরামো করছে, আইসক্রিম খেয়ে নোংরামো করছে, ফুচকা খেয়ে নোংরামো করছে, মা বৌদি বোন ঠাম্মি 14 পুষ্টি সবাই চা কফি খাচ্ছে, নোংরামো করছে। কাল না পরশু নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় গিয়ে নোংরামো করছে। রাস্তায় গিয়ে কি নোংরামো তারা করেছে, কি নোংরামো করেছে। এর বাবা তো দিনরাত লুঙ্গি পরে বসে থাকে, আমরা কিন্তু কেউ বলি না যে বুড়োটা বাড়িতে নোংরামো করছে। যাই হোক, বুড়োটা কিন্তু লাইভে বলল যে আমার পুত্রবধূ বেড শেয়ার করবে, সেটা আমার নাতি দেখে শিখবে। হ্যাঁ গো, তো তোমার ছেলে যখন বেড শেয়ার করবে সেটা নাতি দেখে শিখবে না? হ্যাঁ, নাতিকে দাঁড় করিয়ে রেখে কাজকর্মগুলো করো নাকি? ব্রথেলেও তো এরম হয় বলে শুনিনি। তো যাই হোক, ফিরে আসি টপিকে। বুঝতে পারছো কন্ট্রোভার্সিটা? কেন অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, কেন দাদাভাই আজকে লক্ষ্য? নিজেদের পেছনে বাঁশ ঢুকেছে সেটা তো ঘটনা, কিন্তু তারপরেও হঠাৎ টিনা একটু ছাড় পেলো। কেন গো, কেন গো, কেন কেন কেন? ওই ইয়ের মতো করে বলি, দালালের মতো, কেন 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 কেন? এবার ব্যাপারটা হচ্ছে এরা অন্তরাল খুঁজছে। লাস্টে গেমার ভিডিওতেও দেখলে যে আমাদের কাছে এসো, অফ ক্যামেরা আমাদের সঙ্গে কথা বলো, একবারে মুখ দিয়ে মিছিরি ঝরছে, তাই না? প্রথমে টিনাকে উস্কাতে চেষ্টা করলো, টিনা সেটা নিজের ব্লগে বলে দিল, ছেলের জন্য আমি কি করছি এটা জানার কতগুলো লোকের খুব আগ্রহ। মানে টিনা বুঝতে পেরেছে উস্কে উস্কে ওর থেকে খবরটা জানতে চায়। মানে এরা এই ফাঁকি দৌড়চ্ছে আর চাকি দৌড়চ্ছে, যাচ্ছে তো নিজের কাছে, হয় একে থানা থেকে ডেকে পাঠিয়েছে, নয় এ কারোর সঙ্গে দেখা করতে গেছে। ঠিক আছে, হয় দিয়ে বলছি হয়তো, কারণ এরাও তো হয়তোই বলে। টিনাকে 3 বার প্রেগনেন্ট করেছিল, ওরা দেখেছে তো। যাই হোক, নিজেই বললো না আমাদের ওপর অ্যাকশান না নিলে নোংরা ভাষায় যাকে যা খুশি তাই বলবো, কারণ নোংরাকে নোংরা বলতে হয়, তা নোংরাকে নোংরা বলছি। যাই হোক, এইবার কি হচ্ছে, এর এখন প্রচেষ্টা হচ্ছে, কারণ এদের মালিক, আসল যে মালিক, সে বলে দিয়েছে আমি আর পাচ্ছি না। কারণ উড়ন্ত বিদেশি ভালোবাসা হাত দিয়ে আসছে, কিন্তু এত হাতে আসছে, বাচ্চা দেখিয়ে ভালোবাসা তো পাচ্ছি, কিন্তু হাতে এত কেস করা হয়েছে যে হাতের ফাঁক দিয়ে ভালোবাসাগুলি গলে যাচ্ছে, গিয়ে সোজা কোর্টে ঢুকছে। বুঝতে পারছো, সে আর গন্ডগোল চায় না। কেন রে? মজা বেরিয়ে গেছে, হাওয়ার টাইট। 12টা মাস 9টা মাস ধরে সেই মেয়েটির পরিবারকে যাচ্ছে তাই, যা মুখে এসছে তাই বলেছে। কাল না পরশু মদ খেয়ে সে মেয়েটিকে শাকচুন্নি বললো, এখন বলছে তুমি অফ ক্যামেরা এসো আমাদের সঙ্গে মিটিয়ে নাও। বুঝতে পারছো, মেয়েটির সঙ্গে এখন ওরা মিটিয়ে নিতে চাইছে, কারণ ওরা কি বিশেষ করে এই দালাল মিটিয়ে নিতে চাইছে। কারণ কি বলো তো, দালাল মিটিয়ে মানে কন্ট্রোভার্সি এন্ড হোক তা চায় না, কিন্তু দালাল চাইছে ওই বাড়িতে আবার ঢুকতে কায়দা করে, যে বাড়িতে দরজা ওর জন্য বন্ধ হয়ে গেছে। এবার মিটিয়ে নাও কেন বলছে, তাতে ওই লোকটা যদি একটু খুশি হয়, এবং মেটানোর মাঝখানে ও থাকবে, সমস্ত জিনিস এমনকি আইনি কথাবার্তার মাঝখানে ও বসে থাকে, ওর কথাবার্তা শুনলে বুঝতে পারবে। সেই বলেছিল না, তাহলে কি ওরা কেস ট্রান্সফার করার চেষ্টা করছে? তারপর মালিকের ঝাড় খেয়ে আবার ভিডিওতে নিজেরই ভিডিও শুনিয়েছিল, আমি কোথায় বলেছি বলে মনে আছে? সেই যেখানে কাঁচা কাঁচা মিথ্যে কথাটা বলেছিল, টিনা এসে ওর পায়ে পড়েছে। তো যাই হোক, এরা এখন প্রাণপণে চাইছে অন্তরালে টিনার সঙ্গে ডিল করতে, যাতে কোর্ট কেসগুলো বন্ধ হয়। এই পরকীয়ার চর্চা, আমি সত্যের পথে আছি, ও পরকীয়া করেছে আমি করিনি, তাই হোয়াটসঅ্যাপ চ্যাট বেরোচ্ছে, তাই কলিং বেরোচ্ছে। কলিং হোয়াটসঅ্যাপ চ্যাট কেন বেরোচ্ছে? কারণ আরেকটি মেয়েকে সে ধোঁকা দিয়েছে ডেফিনেটলি, ঠিক আছে? এবং আরও অনেকে লাইনে আছে, এটা শোনা যাচ্ছে, উড়ো খবর হয়তো। আচ্ছা, এইবার বলি, এই লোকটি এবার মধু পেয়েছে, কারণ বিদেশি ভালোবাসা ডিজিটাল ভিক্ষে করে কিছু পেয়েছে, আর কিছু ওই পাতানো দিদি এনে দেয়। সমঝদারকে লিয়ে ইশারায় কাফি হয়, সব কথা খুলে বলবো না। এই যে পাতানো দিদি এনে দেয় কিছু কিছু জিনিস, এবার সেই যে জিনিসগুলো, সেগুলো 1 পিস চিকেন খেয়ে খেয়ে জমাচ্ছে, কিন্তু তাতে লাভ কি? সেগুলো বেরিয়ে যাচ্ছে, তো কোথায় যাচ্ছে? কোর্টে বেসলেস কেস করবে, তুমি করবে, ওরা করবে না? ওরাও দায়ে ঠোকে নিশ্চয়ই, 2-4টে ঠোকে দিয়েছে, 3-4টে কেস তো রয়েছে। এটা তো আরও এগেনস্টে যে প্রমাণগুলো এসছে আরও জানতে পারবে। শোনো, কতগুলো কেসের এগেনস্টে আছে, এবং একে কত কেস চলাকালীন বেশ মোটা তাগড়া টাকা দিতে হবে, সেটা তোমরা জানতে পারবে। যাদের কাছে প্রমাণ আছে তারা প্রমাণ সহ বলবে। আচ্ছা, এইবার শোনো কথাটা, এইবার পরকীয়া প্রমাণিত হয়ে যাচ্ছে,
বুঝতে পারছো? নিজের নোংরামো করেছে, যেটা নোংরামো করেছে সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে, সেটা ঢাকতে পারছে না, কোনো জায়গায় বলতে পারছে না, মুখ খুলে সব মিথ্যে কথা মিথ্যে কথা যেরমভাবে এ বলে, দর্শকরা সব বোঝে, সব মিথ্যে কথা বলতে পারছে না। ঠিক আছে, যার জন্যে এখন পর্দা টানার চেষ্টা, প্লাস টিনার সঙ্গে আড়ালে মিটিয়ে নেওয়ার চেষ্টা। কারণ এর টাকা, মানে যার ধন তার ধন নয়, নেপোই মারে দই। নেপোই যে পুরো দইটি মেরে দিয়ে চলে যাচ্ছে, ভগবানের সূক্ষ্ম বিচার। সৎ পথে রোজগার করো, সে টাকা থাকে, অসৎ পথের টাকা কোনো দিন থাকে না। ছেলে দেখিয়ে ডিজিটাল ভিক্ষে চাওয়া বলো, আর উড়ে আসা ভালোবাসা বলো, কোথাকার কে অজ পাড়াগাঁয়ের একটা গঙ্গু তেইলি, তার কাছে যত ভালোবাসা উড়ে আসছে, তার তিনখানা বাড়ি, তিনখানা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তার ব্লগিংয়ের রোজগার রয়েছে। অথচ বিদেশিনীরা ভালোবাসার জন্য এই পাত্রটিকেই খুঁজে পেলেন, তাই না? কিন্তু অত ভালোবাসার তো কোনো লাভ হচ্ছে না, কারণ ভালোবাসাগুলি ফুটো কলসির তলা দিয়ে অন্যদিকে যাচ্ছে। সুতরাং সেই ভালোবাসাটাকেও তো বাঁচাতে হবে, আর নিজেও বেশ ফুলে 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 মধু খেয়ে বেড়াবে, বুঝলে? সে চাইছে এখন কোর্ট কেসটি মিটিয়ে নিতে, সে চাইছে বাইজ্জত বড়ি হয়ে যেতে, বুঝলে? সে এখন চাইছে নির্ভেজাল ডিভোর্স নিয়ে একে আলাদা করে দিয়ে নিজে বেশ উড়ে 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 বেড়াবে। কিন্তু তা তো হবে না বাবু। ওই যে মেয়ে ছেলেটা, ওই যে মহিলাটা যে বলেছিল যে টিনার বাবাকে বলো টিনার নামে বাড়িটি লিখে দিতে, তার চোখে পড়ে না যে টিনার ননদের একটি বাচ্চা আছে? তাহলে এর বাবাকে কেন বলা হয় না যে আপনি মেয়েকেও অর্ধেকটা লিখে দিন? হ্যাঁ, এর বাবাকে কেন বলা হয় না যে আপনারা দোহাই দিচ্ছেন আমাদের চাষি পরিবার, তখন আমরা মেয়েকে দেখতে পারিনি, তার এখন তো আপনাদের অনেক হয়েছে, এখন মেয়েকে ডেকে পাঠান, জড়িয়ে ধরুন তাকে। এই যে মহিলা বলছে ছেলে দেখে তাকে জড়িয়ে ধরতে মন হয়নি, ছেলে ছিল না, ছেলেকে দেখলে জড়িয়ে ধরতো। কারণ টিনা একটি ব্লগে বলেছিল যে ওই যে সেই কিতনে আদমি থে, মনে আছে? খৈনিওলা বাপকে খৈনিওলা বলেছিল বলে একটা 12 মিনিটের ভিডিও করেছিল, মেয়ে হিসেবে প্রতিবাদ করতে এসেছিল সে। সবাই তো আর বাবাকে চাকর বানিয়ে, মানে পাহারাদার বানিয়ে রাখে না। পিতা স্বর্গপিতা ধর্ম অনেকের মনেই আছে, বাবাকে শ্রদ্ধা করে। এই মেয়েটি তো সবাইকেই এত ভালোবাসে, যার জন্য নিজে বাঁশ খেয়ে মরছে। যাই হোক, তো সেই মেয়েটি সেখানে বলেছিল ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিলিস, সামনে দেখতে পেলে ওইখান থেকে তুলে আনতাম। বুঝতে পারছো? সে বলেছিল, এবং সেই রিকভারির দিনেও বলেছিল ছেলে কার সে দেখা যাবে। টিনা ছেলের কথা বলেনি তা নয়, ছেলেটাকে লুকিয়ে রেখেছিল, ছেলে সেখানে ছিল না। এগুলো বাজে মিথ্যে ভ্রান্ত কথা বলে দর্শকদের ভ্রমিত করা হচ্ছে। আচ্ছা, 8 মাস ধরে, এই 2 দিন আগে অবধি নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে নোংরামো করছে, বললো না লোকটা? এখন এরা ঘোমটা টেনে অন্তরাল খুঁজছে, টিনার সঙ্গে মিটিয়ে নেবার চেষ্টা করছে। তাই আজ লাইভের লক্ষ্য হচ্ছেন অন্যজন, তাই আজ লাইভের লক্ষ্য হচ্ছেন সঞ্জয় দা। আচ্ছা, সঞ্জয় দা কী করেছেন আমি জানি না, কিন্তু এদের কথা থেকে যেটা বুঝলাম, সঞ্জয় দা নাকি কিছু মহিলাকে যা তা বলেছেন, তার বাচ্চা নিয়ে হেন নিয়ে নানা রকম কথাবার্তা বলেছে। তা এরা কী করছে? সেই মহিলারা মানুষ, তারা আজকে আত্মহননের পথ বেছে নিলেও পারে, টিনা মানুষ নয়? এই যে লোকটি যার চ্যানেলে বসে উঠে উঠে নানা রকম আকাশবাণী দেয়া হচ্ছে, সেই লোকটি কী করেছে? কাল না পরশু অবধি নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করছে বলছে। সেই মেয়েটির ওপর কী রিপার্কাশন হয় সেটা তো তোমরা টের পাও না, কারণ সেই মেয়েটি নিজের প্রত্যেকটি ইমোশন, সস্তা ইমোশন বেচতে আসে না। যে ইন্টারনেট নেই, ভিডিও দিতে পারছি না, সেটাও মানে বলবে, বা আমার এই হয়েছে সেটাও বলে এক কলসি কেঁদে নিল। ও সেই ধরনের নোংরামো করে না ভিডিওতে পয়সার জন্যে। এই মেয়েটিকে তোমরা সবাই মিলে যে 8 মাস ধরে বলে চলেছো, এর ওপর কোনো রকম ইয়ে হয়নি, এফেক্ট হয়নি? আজকে অন্য মেয়েদের নিয়ে বড় দুঃখ হচ্ছে। এবার সঞ্জয় দাকে উদ্দেশ্য করে আজকে লাইভ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। মেন তো প্রচার হচ্ছে, ওয়াইটিতে তো আর বিচার হয় না, ওয়াইটিতে প্রচারই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই এখন কেন 8 মাস ধরে? এই তো সেদিন লোকটি বলল নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে নাচছে, শাঁকচুন্নি নোংরা, কেন ওই নিজের দিদির ওপর গায়ের ঝাল মাটালো যখন, সেখানেও বললো জানা ব্যাঙ্গালোরে জানা না এই নোংরাগুলোকে ওখানে ঢুকতে দেবে না। সেখানেও টিনা এবং টিনার পরিবারকে নোংরা বলল, অকথ্য বাজে কথা 8 মাস ধরে বলে বলে, ভারবাল মলেস্ট করে করে নিজে পয়সা কামিয়েছো। এই তো এই মেয়ে ছেলেটা যে বলেছে টিনার বাবার অর্ধেকটা জমি লিখে দেওয়ার কথা, সেই মেয়ে ছেলেটাও তো বাজে কথা মিথ্যে কথা বলে পয়সা কামাচ্ছে। সবাইকে দিয়ে তুমি কামিয়েছো, মানে নিজে কামিয়েছো, সবাইকে কামাবার জন্যে
যোগান দিয়েছো, রসদ যোগান দিয়েছো, ফোন করে করে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারকে তথ্য সাপ্লাই করেছো। আজকে মোছে বলছো বাবা আমাকে ছেড়ে দে, আমি আর পারছি না, তা বললে তো হবে না বাবু। ওয়াইটিতে তুমি কোর্ট খুলেছো, তো ওয়াইটিতেই বিচার হবে। আজকে গিমা দালাল যে পুরনো ভিডিওটি ছেড়েছে তার প্রথমটা হচ্ছে নেগেটিভ কমেন্টে কি এসে যায়, ওরা আমাদের সংসার ভাঙতে চায়, তাই নাকি? তাহলে কমেন্টের দোহাই দাও কেন? তাহলে কমেন্ট বক্সে মেডেল খোঁজো কেন? তাহলে টিনাকে যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরও বা নেগেটিভ কমেন্টে কি এসে যায়? ওরা তো তোমাদের সংসার ভাঙতে চাইছে, নিজের বেলায় আটি সুটি, পরের বেলায় দাঁত কমাটি, তাই না? তাহলে কন্ট্রোভার্সিটি আপনারা বুঝতে পাচ্ছেন, আসল ষড়যন্ত্রের অ্যাঙ্গেলটি বুঝতে পাচ্ছেন? এরা ভার্চুয়ালি নিঃস্ব হয়ে গেছে, বেআব্রু হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে এই লোকটি। এর পরকীয়ার ঘটনা সবেমাত্র একটি প্রকাশিত হয়েছে, আরও কত প্রকাশিত হয় আপনারা দেখুন। তো এ এখন আড়ালে মিটিয়ে নিতে চাইছে, বুঝতে পারছো? এবং দালাল দিদি কী করেছে, মাঝখানে অন্য একজন তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়ে দিয়েছে যাতে নিঃশব্দে ডিভোর্সটি না হয়ে যায়, এবং ডিভোর্স হলেও সেখানে তার কিছু লাভ থাকে, বুঝতে পারছো? দেখছো তো এখন ওর বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, তাই পুরনো কন্টেন্ট চালাচ্ছে নিজের ভিডিওতে, ওই লোকটার পুরনো ভিডিও চালাচ্ছে, এবং তাতে 11K 12K করে ভিউ, মানে পয়সা তো কামাচ্ছে। তো কেসটা হচ্ছে কি, এখন এরা টিনার সঙ্গে আড়ালে মিটিয়ে নিতে চায়, তাই আজকের লাইভের লক্ষ্য সঞ্জয় দা। বুঝতে পারলে ষড়যন্ত্রটা? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।